ছাত্রলীগের সম্মেলনের শেষ দিনে নতুন নেতৃত্ব নির্বাচন করছে নেতাকর্মীরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল 11:30টায় ভোট শুরু হয়, চলে বিকাল 4টা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভোট গণনা। এবারে সভাপতি পদে লড়ছেন 10 জন এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 জন। দুই বছরের জন্য নতুন নেতা নির্বাচন করছেন ছাত্রলীগের 110টি ইউনিটের প্রায় 3000 কাউন্সিলর। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নির্ধারিত সময়ে বেলা 11:30টায় ভোট গ্রহণ শুরু হয়। প্রথমে রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার কাউন্সিলররা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেন। ভোটাভুটি চলার সময়ও প্রার্থিতা প্রত্যাহার করেন অনেকে। ছাত্রলীগের মর্যাদাকে কোনোভাবে ক্ষুণ্ণ না করে তেমন সৎ, মেধাবী এবং যোগ্য নেতার হাতেই আমরা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বকে হিসেবে দেখতে চাই। পরিশ্রমী এবং ক্লিন ইমেজের নেতা আমরা অবশ্যই ছাত্রলীগের আমার সাধারণ ছাত্রছাত্রী যারা আছে আমরা সে ধরনের নেতাই আমরা চাই। এ নিয়ে তৃতীয়বারের মতো সরাসরি ভোটে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন হচ্ছে। এশিয়া উপমহাদেশ দেশের সর্ববৃহত্তম ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনটি একটি আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত করছে। সুশৃঙ্খলভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মধ্য দিয়ে ভোট কাউন্সিলররা ভোট দিচ্ছেন এবং কাউন্সিলরদের ভোটের মধ্য দিয়ে আসলে নেতৃত্ব নির্বাচিত হবে। বিদায়ী সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন 3 নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবু। জনাব নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের চলতি কমিটি 2 বছর অতিরিক্ত দায়িত্ব পালন করলো, এর কারণ আসলে কি? যথাসময়ে কাউন্সিলর নির্বাচন করা যায়নি কেন? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশে এই 5ই জানুয়ারির নির্বাচনের পূর্বে কথিত নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির নামে যে গোলাটে করেছিল, আগুন সন্ত্রাস করেছিল, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে জ্বালাও পোড়ায় রাজনীতি শুরু করেছিল। সেই সময়ে ছাত্রলীগ দেশ রক্ষার দায়িত্বে নিয়ে তারা নিয়োজিত কাজে ব্যস্ত ছিলেন। সাংগঠনিক কাঠামো যখন পুরোপুরি সংগঠনকে সম্মেলনের প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল, সেই সময় ছিল সন্ত্রাসের এই কালো থাবা। সেই কালো থাবা থেকে দেশকে রক্ষা করা তখন নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের। আপনি জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহাসিক সংগঠন। বাংলাদেশের সৃষ্টি থেকে অদ্যবধি যে কোনো সময়ে জনগণের স্বার্থে এই বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে এ পর্যন্ত। বাবু, আপনার বক্তব্য পরিষ্কার। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছাত্রলীগ দেশ রক্ষায় ব্যস্ত ছিল। ইন্টারেস্টিং পয়েন্ট। ছাত্রলীগের কাউন্সিলের বিদায়ী ভাষণে ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক অনেকটা দুঃখ নিয়ে বলেছেন যে শেখ হাসিনা ছাড়া কেউ সারা বছর ছাত্রলীগের খোঁজ নেন না। পত্রপত্রিকায় নিউজটি এসেছে এরকম করে যে ছাত্রলীগ একটি এতিমদের সংগঠন। কারণ তিনি আরো বলেছেন যে কাউন্সিলের আগে নিজের লোকজন কমিটিতে ঢোকাতে তৎপর থাকেন আওয়ামী লীগের নেতারা। কি বলবেন এগুলিকে নিয়ে? সম্মেলনকে কেন্দ্র করে অনেকের ব্যক্তিত্বের প্রতিযোগিতা শুরু হয়। বাবু ভাই, এইবার আপনার কে কে ক্যান্ডিডেট এইবার নির্বাচিত হতে যাচ্ছে? খালিদ ভাই, আমি প্রথমেই বলছি, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল সিদ্দিকীর যে কথা বলেছেন সেই কথাটি হলো যথার্থ। এইভাবে বলেছেন তিনি যে আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি ছাত্রদেরকে ভালোবাসেন, ছাত্র সংগঠনকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য সবসময় তাগিদ করেন। সুতরাং আমরা লক্ষ্য করেছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী হিসাবে নয়, একজন সাবেক ছাত্র নেত্রী হিসাবে, ছাত্র নেতা হিসাবে তিনি কিন্তু সরাসরি দায়িত্ব পালন করে যাচ্ছেন। শুধু ছাত্রলীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তা নয়, বাংলাদেশের প্রতিটি ছাত্রের খোঁজখবর রাখার মতো গুণ এবং জ্ঞান তার মধ্যে রয়েছে। যার কারণে তিনি বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সার্বিক দায়িত্বে যে জননেত্রী শেখ হাসিনা সবসময় নিজেকে নিয়োজিত রাখেন এবং ছাত্র সমাজকে সঠিক নেতৃত্ব দেওয়ার খেয়াল তার মধ্যে রয়েছে। সেটাই সে প্রশংসিত করে সেভাবে বলেছেন যে বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি ছাত্র সংগঠনকে সঠিক পথে নেওয়ার জন্য সময় ব্যয় করেন এবং সবসময় নির্দেশনা দেন। বাবু ভাই, আপনার কোন ক্যান্ডিডেট এবার আছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে? এবার আপনার পছন্দের কেউ? বাবু ভাই, হ্যাঁ, আমার ক্যান্ডিডেট রয়েছে। আমার ক্যান্ডিডেটটা হলো বঙ্গবন্ধুর কন্যা পরিষ্কার বলেছেন মেধা, যোগ্য এবং যারা কলেজে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন তাদের সমন্বয়ে সঠিক শীর্ষ নেতৃত্ব তৈরি করা। সেই নেতৃত্ব এই বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ
যারা এই সংগঠনকে ভালোবাসেন এবং সংগঠনের সাথে আছেন তারা কাউন্সিলর হিসাবে সরাসরি। বাবু ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অত চমৎকার বলেছেন। আমি সর্বশেষ শুধু এই বিষয়টি জানতে চাইবো যে বাবু ভাই, যে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখি ছাত্রলীগের একাধিক গ্রুপ সংঘাত করে, সংঘর্ষের খবর আমরা পাই, সেই সংঘর্ষকে কেন্দ্র করে আহত নিহত হওয়ার খবর পর্যন্ত আমরা দেখি। কেন্দ্রীয় কমিটি নির্বাচনের সময় শীর্ষ পদগুলিতে তেমন কোনো প্রতিযোগিতা কেন দৃশ্যমান হয় না? আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব সারা দেশব্যাপী বিস্তৃত, এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো বাংলাদেশের গ্রাম নেই যেখানে ছাত্রলীগের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না। সুতরাং দুর্যোগে বলেন, যে কোনো সংকটে বলেন, ছাত্র সমাজের পক্ষে ছাত্রলীগই কাজ করে থাকেন। এত বড় দেশে এত ছাত্রলীগের নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে আপনি যে এটা বললেন সেটা আমি মনে করি না যে খুব বেশি কোনো ঘটনা ঘটেছে। দু একটি ঘটনা যদি ঘটে থাকে সেই ক্ষেত্রে শীর্ষ নেতারা, সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে, আপনি শুনেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেছেন 600 ছাত্রলীগের নেতাকর্মীকে তারা বহিষ্কৃত করেছেন, শুধুমাত্র যারা শাস্তির উপযুক্ত তাদেরকে শাস্তি দিয়ে। জি বাবা, আমি একটি সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এরকম যে আপনারা বলছেন বটে যে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছে সভাপতি পদের জন্য, 18 জন প্রতিদ্বন্দ্বিতা করছে সাধারণ সম্পাদকের পদে, কিন্তু আমরা কিন্তু পত্রপত্রিকা আরো 3 দিন আগে দেখেছি ছাত্রলীগের, অন্তত 2 দিন আগে দেখেছি ছাত্রলীগের বর্তমান নতুন সভাপতি হতে যাচ্ছেন সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন জাকির হোসেন। এটি কি করে হয়? এটি কি কাকতালীয়? সাংবাদিকরা কি আমরা বেশি জেনে ফেললাম? ভোট হওয়ার আগে আমরা জানলাম কি করে এটি? না, আপনার ভাবনাটা সঠিক, আপনার ভাবনাটা সঠিক। কেউ হবেন পরবর্তী নেতা, কার মধ্যে যোগ্যতা রয়েছে, এই 4 বছরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে কিন্তু নেতাকর্মীরা আগাম বাছাই করে নিতে পারেন হু ইজ দ্য পারফেক্ট ফর আস। জনাব নজরুল ইসলাম বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করবো যে ছাত্রলীগ তার ছাত্রত্বের দায়িত্ব সব ঠিকমতো পালন করবে। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।